وعلى آله وصحبه أجمعين। আজকের এই সংক্ষিপ্ত শুকরিয়া সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবর্গ এবং প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জানেন দীর্ঘ 16টা বছর ধরে একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টায় আওয়ামী লীগ দেশের মানুষকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে গোটা জাতিকে জেলখানায় পরিণত করেছিল। ভাইয়ের আমার, তাদের অত্যাচার নির্যাতনে লক্ষ লক্ষ মানুষ জেলে কাটিয়েছে, আয়না ঘরে কাটিয়েছে, কোন নির্যাতন করিয়েছে, তারপরে গণতন্ত্রের তারাই ধ্বংস করে দিয়েছিল। ভাইয়ের আমার, সর্বশেষ এদেশের মাটি মানুষের সংগঠন, এদেশের মানুষের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে শেষ পর্যন্ত তারা বাতিল করেছিল। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাতিল করেছিল, তার 5 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এদেশ থেকে আওয়ামী লীগ বিদায় হয়ে চলে গেছে। ওবায়দুল কাদের কাকু খেলা শুরু করে দিয়েছে, সেই খেলা শুরু হয়েছে, ফাইনাল খেলা সামনে আছে, আরো হবে। গেছে, আর কোনো উপায় নাই। আমার মাও চলে গেছে বাচ্চাদেরকে থিয়া, এদের আর কোথাও ছাই পাচ্ছে না, খাইতেও পাচ্ছে না। অবস্থা এদেশের মানুষের আমরা যে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, একমাত্র ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী এদেশে সুখী সমৃদ্ধশালী আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চায়। অনেক চেষ্টার পরে আল্লাহর পক্ষ থেকে আমরা নিবন্ধন ফেরত পেয়েছি, আমরা মার্কাও ফেরত পাবো। বাংলাদেশ হবে আগামী দিনে ইসলামের দেশ, বাংলাদেশ হবে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর দেশ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল কোরআনের সায়াদ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সকল নৈরাজ্য মুক্ত একটা সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েম করি। এই আহ্বান থেকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি,